আজকের গল্পটা আশা করি সবাইকে ভালো লাগবে। যেখানে রয়েছে বাবা ও মেয়ের গল্প, পরিদের গল্প, অনন্য এক রূপকথার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গল্পটা আজকে দ্বীপের গল্প। দ্বীপ নিয়ে গল্প অনেক রোমান্টিক এবং অ্যাডভেঞ্চার রয়েছে এই গল্পে। অনেক বললাম, তাহলে গল্পটা শুরু করা যাক এখানেই। অচেনা এক নাবিক নৌকা নিয়ে ছুটে চলেছে অচেনা এক গন্তব্যে। পরিশেষে সে দ্বীপে এসে আটকা পড়ে যায়। দ্বীপের চারিদিকে পানি রয়েছে, অথই থই থই করা পানি। অচেনা নাবিক কিছুক্ষণ সেখানে ভাবতে থাকে। দ্বীপে ছিল ছোট্ট একটি বাড়ি, কয়েকটা গাছ। অবশেষে নাবিক দ্বীপে আশ্রয় নেয়। সীমাহীন চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এখানে কোনো খাবারের আশ্রয় নেই। সে ভাবতে থাকে। এক মনে সে নিজেকে বিড়বিড় করে বলতেই থাকে। এমন সময় হঠাৎ করে দেখা যায় কিছু পরিদের আগমন। পরিদের দেখার পর সে থমথম করে তাদের দিকে চেয়ে থাকে। এমন সময় নাবিক কিছু বুঝে ওঠার আগেই পরীরা তার সামনে এসে হাজির হয় এবং নাবিক পরিদের বলে, তোমরা কি এখানে আসার তোমাদের উদ্দেশ্য কি? তাদের মতো হঠাৎ করে লালপুরি বলে ওঠে, এটা তো নির্জন দ্বীপ, এখানে কেউ আসে না। তাই তোমায় দেখে আমরা 3 পরী এখানে উপস্থিত হলাম। আমাদেরকে ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তারপর নাবিক বলে, তাহলে এখানে তোমাদের আসার উদ্দেশ্য কি একটু বলো। পরীরা বলে ওঠে, আমরা উপকারী পরী, আমরা সবাইকে সাহায্য করি। এই দ্বীপে যারা আটকে পড়ে তাদেরকে আমরা খোঁজ খবর নিয়ে থাকি। এই দ্বীপ থেকে বেরোনো অত সহজ নয়। নাবিক বলে ওঠে, ব্যাপারটা আমার নিজস্ব, এই বিষয়টা আমি নিজেই দেখব। পরীরা বলে ওঠে, ঠিক আছে, আমরা তাহলে চলে যাচ্ছি। যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাদের ডাকলেই আমরা চলে আসব। নাবিক বলে, আমার কোনো প্রয়োজন পড়বে না, তোমরা এখান থেকে চলে যাও, আমি একা সবকিছু ম্যানেজ করে নেব। এটা বলার পর পরীরা সেখান থেকে উধাও হয়ে চলে যায় তাদের গন্তব্যে। যাওয়ার সময় বলে যায়, ঠিক আছে, আমরা চললাম, ভালো থাকবেন। আকস্মিক হঠাৎ করে পরীরা চলে যাওয়ার পর নাবিক একা হয়ে পড়ে। নাবিক বিড়বিড় করে বলতে থাকে, আমাকেই সব ম্যানেজ করতে হবে। ঠিক এমন সময় নাবিকের পাশ দিয়ে ছোট্ট একটি মেয়েটি ডিঙি করে চলে যায়। নাবিক মনে মনে বলে, এই দ্বীপে আমার সাথে এসব কি হচ্ছে? এ কি ঘটছে আমার সাথে এসব? নৌকা একা ছুটে চলা পরীর আগমন কি বার্তা বহন করে? নাবিক বলে, এ কি লালপুরি, তুমি এখানে? কি চাও তুমি? এখানে কেন এসেছ? এমন সময় লালপুরি বলে ওঠে, আমি তোমাকে একা ছাড়তে পারি না। তোমাকে আমার ভালো লেগেছে, মন থেকে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমার বিপদ আমি সইব কি করে নাবিক? তখন নাবিক বলে, পরীদের মনে অনেক ভালোবাসা, কিন্তু পরী আর মানুষের কখনো মিলন হতে পারে না। তাই বলছি লালপুরি, তুমি এখান থেকে চলে যাও। লালপুরি বলে ওঠে, না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। এ দ্বীপে তোমাকে সাহায্য করতে চাই। আমি আবার আসবো, আমি এবার মাছ নিয়ে আসবো তোমার খাওয়ার জন্য। এসব কথা শোনার পর নাবিক থমে চেয়ে থাকে। কি করবে সে নিজেই ভাবতে পারছে না। এদিকে ডিঙি নৌকা একা একা ছুটে চলছে, কিসের বার্তা বহন করে। কিছু সময় পর বুড়ি আবার চলে আসে, বলে, আমি তোমার জন্য মাছ নিয়ে এসেছি। মাছ ছাড়া এ দ্বীপে আর কিছু খাবার নেই, তুমি এই মাছ খেয়ে জীবন ধারণ করো। আর এই দ্বীপের একটা গল্প রয়েছে, তোমাকে সেই গল্পটা আজকে শোনাবো। নিশ্চয়ই তুমি মনোযোগ দিয়ে গল্পটা শুনবে। এরপর নাবিক বলে, ঠিক আছে, আমি তোমার গল্পটা শুনতে চাই। এত সুন্দর একটা দ্বীপ, এ দ্বীপের গল্প আমাকে শুনতেই হবে। তাহলে বলা শুরু করো দেখি এই দ্বীপের গল্প, অজানা গল্প। পরি বলে, ঠিক আছে, তাহলে শোনো। ছোট মেয়েটি বলে, বাবা, আমি স্কুলে যাচ্ছি বাবা, আম্মু তো নেই, আমি স্কুলে যাচ্ছি, তুমি ভালো থেকো, কোথাও যেন যেও না, আমি এসে তোমাকে যেন দেখতে পাই বাবা, তুমি এখানেই থেকো, কেমন বাবা? ডিঙ্গি নৌকা নিয়ে আমি স্কুলে যাব বাবা। তখন বাবা বলে, ঠিক আছে, যা, দেখে শুনে যাস, নাও নিয়ে যা, তুই তো আবার সাঁতার কাটতে জানিস মা, যা মা যা,
শহরে অনেক দূরের স্কুল মা, যাও এখানে চলে যাও। আরো বলে, ফিরতে যেন দেরি করিস না মা, দ্রুত চলে আসিস। পরি বলে, এই দ্বীপটা ছিল বাবা মেয়ের দ্বীপ। বাবা অনেক যত্ন করে এই দ্বীপটা নির্মাণ করেছিল। সেখান থেকেই এই দ্বীপে তেমন কাউকে আর দেখা যায় না। এখানে শুধু বছরে বাবা মেয়ে আসে, বেড়াতে আসে, স্থানীয় স্কুলে পড়ে। বুঝলে নাবিক, এই হলো দ্বীপের গল্প। এরপর থেকে আমরা পরীরা এই দ্বীপে মাঝে মাঝে আসি। কারো আটকা পড়লে, কারো বিপদ হলে আমরা চলে আসি। নাবিক বলে, ঠিক আছে, মাছ নিয়ে এসেছো, তাহলে মাছটা খাইয়ে নিই। আমার তো খুব ক্ষুধা পেয়েছে, এ দ্বীপে খাওয়ারও আর কিছু নেই। তোমরা যখন উপকারী পড়ি, উপকার তো গ্রহণ করতে হবে। আমি গ্রহণ করলাম তোমার মাছ, দাও এখনই খেয়ে নি। পরি বলে, ঠিক আছে, মাছটা আমি রেখে যাব, সুন্দর করে খেয়ে নিও। আর সমস্যা হলে আমাকে ডাকবে লালপরি বলে, তাহলে আমি চলে আসব, এসে খোঁজ খবর নেব, মাছ নিয়ে আসব। তবে হ্যাঁ, এই দ্বীপে বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যার আগেই এই দ্বীপটা তোমাকে ত্যাগ করতে হবে। নাবিক বলে, ঠিক আছে, চিন্তা করতে হবে না। পরিশেষে লালপরি বলে, চিন্তার কিছু নাই আমাদের, তবে এখান থেকে স্বেচ্ছায় বেরোতে পারলেই আমরা পরীরা খুশি।